আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এখন সপ্তম শ্রেণীর 5.3 এর কিছু অঙ্ক দেখাবো উৎপাদকে বিশ্লেষণের। আগের দুইটা ক্লাসে যতদূর সম্ভব আমি বাকি অঙ্কগুলো করে দিছি। এখন শুধুমাত্র মধ্যপদী বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকআপ যেটা, সেই অঙ্কগুলো বাকি আছে। তো এই অঙ্কগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তো বইয়ের অঙ্কে দেওয়ার আগে আমি একটা উদাহরণ দেখাই। উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণের সংজ্ঞা এটা কিন্তু আমি আমাদের প্রথম ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসের মধ্যে সংজ্ঞা দেওয়া আছে। কোন রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ। কোন রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ। যেমন আমি 6 কে লিখতে পারি 2 into 3, তাহলে 6 এর উৎপাদকে বিশ্লেষণ হলো 2 into 3। এই যে একটা রাশিকে আমি দুইটা রাশির গুণফল হিসাবে দেখালাম, এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। এই উৎপাদকে বিশ্লেষণ তোমরা আগের ক্লাস, যেমন 4 এর কথা আমার মনে নাই, 5, 6 এই ক্লাসগুলোতে কিন্তু তোমরা করে আসছো। তো আমাদের এখন যেটা থাকবে, আমি এখানে একটা উদাহরণ নিচ্ছি। সাপোজ x² প্লাস 5x প্লাস 6, এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এটার উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে একদম শুরুতে আসলে যে কোনো অঙ্কের উৎপাদকে বিশ্লেষণের প্রথম শর্ত হচ্ছে কমন যায় কিনা। তা আমাদেরকে দেখতে হবে যে টোটাল অংশ থেকে কমন যায় কিনা। এই কমনের ব্যাপারে তো আগেও বলা হয়েছে। কমন হচ্ছে 7 এর জন্য, তাও একটু বলে দিই। তোমরা ওই যে গুণের বন্টন বিধি পড়ছিলে, গুণের বন্টন বিধি m ইন্টু a প্লাস b প্লাস এমন ডট ছিল। তো পরে আমরা কি লিখি, m a অর্থাৎ গুণ হয়, প্লাস m b প্লাস, যদি m c থাকতো তাহলে m c, এইভাবে করে এরপরের গুলো হবে। এখন আসলে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু গুণের উল্টা। এই যে এটা হলো গুণফল, আর একটা দুইটা রাশির গুণ আকারে আছে, তো এটার রেজাল্ট এটা। এখন যদি এইটাই থাকে, গুণফলটাই দেওয়া আছে, এখন বিভিন্ন রাশির গুণ আকারে প্রকাশ। সেটা কিভাবে, এই যে এখানে যেমন এমটা ভিতরে দিয়ে দিছি, প্রত্যেকটা পদের সাথে এম দিয়ে এই লাইনটা হয়েছে। তাহলে এখানে যেমন এম প্রত্যেকটার সাথে আছে, প্রত্যেক পদের সাথে আছে, এম আমরা আবার বের করে ফেলবো। এই যে বের করে ফেললাম, এটাই আসলে উৎপাদক বিশ্লেষণ। এখন এই দুই রাশি হয়ে গেল। এইটার উল্টাটা কিন্তু এটার উল্টা, যে ওটা গুণ আকারে ছিল গুণফল, আর একটা গুণফল আছে গুণ আকারে লিখছি। এই হলো উৎপাদক বিশ্লেষণ। এটা কিন্তু গুণের বন্টন বিধি। তো আমাদেরকেও এমন করতে হবে। আমাদের লাস্ট অ্যান্সার যেমন এটা উৎপাদক বিশ্লেষণ, আমাদেরকেও এরকম একটা রাশি, দুইটা রাশি বা তিনটা রাশি বা চারটা রাশি, এইভাবে করে আমাদের একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এটা আগেও বলা হয়েছে, তারপরেও একটু বলে দিলাম। আচ্ছা, এখন যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে সম্পূর্ণ অংশ থেকে কমন যায় কিনা সেই জিনিসটা আগে খেয়াল করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছি কি, যে এখানে x আছে 2 বার, এখানে আছে x 1 বার, এখানে নাই, তাহলে সম্পূর্ণ অংশ থেকে কমন যাবে না। তো যেহেতু সম্পূর্ণ অংশ থেকে কমন যাচ্ছে না, তাহলে আমাদেরকে দেখতে হবে, সম্পূর্ণ অংশ থেকে কমন যাচ্ছে না, তাহলে আমাদেরকে এটা দেখতে হবে যে কিভাবে এই একটা রাশিকে, যেমন দুইটা বা তিনটা রাশির গুণফল আকারে প্রকাশ। তাহলে আমাদের এই 3 পদকে হয় 4 পদে কিভাবে প্রকাশ করা যায়। তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে এইটা সাজানো আছে কিনা। এই যে ঘাত বা সূচক, এর সর্বোচ্চ 1, তারপরে 2, তারপরে নাই মানে সেখানে 0 পাওয়ার আছে আর কি, x এর পাওয়ার 0 আছে। তো এই যে 2, 1 এইভাবে করে সাজানো হবে। মাঝখানে যেটাই 1 থাকবে সেই পদটাকে আমরা ভেঙে দিব। এটাকে এখন আমি মাঝখানের একটা পদকে ভেঙে যখন দুইটা করব, তখন টোটাল পদ কিন্তু আমাদের 4টা হয়ে যাবে।
টোটাল পদ হয়ে যাবে 4টা। তো 4টা হয়ে গেলে তখন আমরা দুইটা দুইটা করতে পারবো। এই ভাঙাটা কিভাবে হবে একটু এটা ভালো দেখেন। এই ভাঙাটা হবে হচ্ছে 6 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 into 6 একটা লেখা যায়। এবার 6 এর আগে চিহ্নটাও নিব আমরা, প্লাস চিহ্ন আছে, তাহলে এই 6 আর এটা প্লাস করে আমাদের এইটা মিলাইতে হবে, যেহেতু প্লাস চিহ্ন আছে। তো এটা আর এটা প্লাস করলে কত হচ্ছে 7 তো 7 তো আমাদের নাই, তাহলে এই জোড়া দিয়ে হবে না, এটা কাটা বাদ। এখন এই 6 কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ গেলে 3। এখন এখানে এই 6 এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে আমাদেরকে এই দুটো প্লাস করতে হবে। প্লাস করলে কত হচ্ছে, এই দুটো প্লাস করে এটা মিলাইতে হবে। 2 আর 3 প্লাস করলে হচ্ছে 5, তাহলে এই 5 এর সাথে মিলে গেছে। তাহলে আমরা এই 5 কে চেঞ্জ করে 2 + 3 লিখবো, যদিও গুণ চিহ্ন এখানে আছে, আসলে এখানে কিন্তু প্লাস দিয়ে লিখতে হবে। x² + 2 + 3 into x plus 6। আমরা 6 কেও ভেঙে লিখতে পারতাম, 6 কে ভেঙে এইটা লিখতে পারতাম 2 into 3। তো আবার 6 রাখলেও হতো, অঙ্ক 6 রাখলেও হবে, আর ভেঙে দিলেও হবে, একদম শুরুতে তো এজন্য আমি ভেঙে দিলাম। আচ্ছা, এখন যে কাজ x² প্লাস এই যে এখানে গুণ আকারে এই গুণটা আবার আমরা করে দেব, 2 into x আবার 3 into x, অর্থাৎ x² প্লাস 2x প্লাস 3x প্লাস 2 into 3। এখন আমাদের এই কাজ, এটা কিন্তু কাজ শেষ। এইটুকু ভাঙা হয়ে যাবে, তখন আমাদের আর ওইগুলোর কোনো দরকার নাই। এখন আমাদের দুইটা পদকে আমরা 4টা পদে বিভক্ত করলাম, 3টা পদকে 4টা পদে বিভক্ত করলাম, তাহলে এখন দুইটা দুইটা করে আবার ভাগ করবো। যখন 4টা হয়ে যাবে তখন দুইটা দুইটা করে ভাগ করবো, এই এক জোড়া এই এক জোড়া। তাহলে এই দুইটার মধ্যে থেকে কমন যাবে হচ্ছে, এখানে x একবার আছে, এখানে x আছে 2 বার, এখানে আছে 1 বার, তাহলে একবার কমন নেওয়া যাবে। কমন নিলে এখানে থাকতেছে x প্লাস এখানে থাকবে শুধু 2। আবার এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 আছে গুণ আকারে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 কমন গেলে এখানে থাকতেছে x প্লাস এখানে থাকতেছে 2। তো x প্লাস 2 x প্লাস 2, তাহলে x প্লাস 2 কমন নেওয়া হলো, আর এদিকে আছে x প্লাস 3। এই x প্লাস 2 x প্লাস 2 একবার নিলাম, আর অবশিষ্ট থাকতেছে x, এখানে থাকতেছে প্লাস 3। এটাকে একসাথে করে লিখতে হবে, কিন্তু গুণ আকারে, মাঝখানে কোনো চিহ্ন হবে না। এটাই হলো উৎপাদক বিশ্লেষণ অ্যান্সার। এখন আমি দেখাবো বইয়ের 11 নম্বর অঙ্কটা, 5.3 এর 11 নম্বর অঙ্কটা। তো এই অঙ্ক দেখা উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমাদেরকে, ওই যে আমি প্রথম বলছিলাম, প্রথম শর্ত হচ্ছে কোন সরল অঙ্কেরও প্রথম শর্ত, কোন উৎপাদকে বিশ্লেষণের প্রথম শর্ত আসলে দেখবো যে কমন যায় কিনা। কমন নিলে সংখ্যাগুলো ছোট হয়ে যায়, সংখ্যা ছোট হয়ে গেলে ক্যালকুলেশন অর্থাৎ হিসাব নিকাশ সহজ হয়। যেমন এখানে 2 দিয়ে ভাগ করা যায়, এখানেও 2 দিয়ে ভাগ করা যায়, এখানেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করা যায় মানে 2 কমন যাবে। 2 একটা সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক আকারে সবার সাথে গুণ আকারে আছে। তো 2 যদি আমি কমন নিই, তার মানে 2 দিয়ে সবাইকে ভাগ করে দিতে হবে। তো 2 দিয়ে যদি এখানে ভাগ করে দিই, অর্থাৎ ভাগ মানে নিচে লেখা, তো নিচে লেখলে কি হবে, 2 কেটে যাবে। এখানে যদি একটা 2 লিখি, 2 কেটে 3 হবে, তাহলে এখানে 2 কেটে গেলে থাকতেছে হচ্ছে a²। এখানে একটা নিচে 2 লিখে যদি কাটি তাহলে থাকে 3a, আর এখানে যদি 2 লিখে কাটি তাহলে হবে 40। এইটা জায়গায় 80 জায়গায় 40 হয়ে গেল। এখন যে কাজ,
সেটা হচ্ছে যে এখানে এ আছে এ স্কোয়ার, মানে এ আছে 2 বার, এখানে আছে 1 বার, এখানে এ নাই। তাহলে ওই যে ধ্রুবক পদটা আছে, আমাদেরকে সেই ধ্রুবক পদ অনুযায়ী সেই ধ্রুবকটাকে আগে এখানে বিশ্লেষণ করতে হবে। আমরা প্রথমে চিহ্ন ছাড়াই নিব, নিয়ে আগে দেখি এই 3 কোন দুইটা উৎপাদক দিয়ে মেলে, প্লাস বা মাইনাস করে, মাঝখানে প্লাস মাইনাস করে মিলাইতে হয়, শেষে গুণ করে মিলাইতে হয়। তাহলে এখানে আমরা দেখি যে 40 কে কিভাবে ভাগ করা যায়। আমি একটু বড় করেই করতেছি, যে আসলে তোমরা বুঝবা কেমনে। অবশ্য অভিজ্ঞতা, ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে অঙ্ক করতে করতে যখন একটু অভ্যাস হয়ে যাবে, অভিজ্ঞতা হয়ে যাবে, তখন পারবা, সহজে পারবা, মুখে পারবা, তখন বাইরে রাফ করার দরকার নেই। আচ্ছা, এই দুইটা জিনিস আমাদেরকে, এই যে এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে মাইনাস আছে, এই শেষে 40-এর আগে মাইনাস আছে, তাহলে এই দুইটাকে মাইনাস করে আমরা এটা মিলাবো। তো 40 থেকে যদি 1 মাইনাস করি, অবশ্যই 3 হবে না, তাহলে এটা নিব না আমরা। তারপরে যদি নিই 2 দিয়ে 20 হয়, এটাও মাইনাস করলে 3 হয় না, এটাও কাটা। তারপরে হচ্ছে 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 4 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 4 10 4 দিয়ে বিয়োগ করলে, এখানে বিয়োগ চিহ্ন আছে, এই জন্য বিয়োগ করবো, তো বিয়োগ করে 3 হয় না, 6 হয়, তাহলে এটাও বাদ। এরপরে আসে হচ্ছে 5 8 40। তো এখন এখানে বিয়োগ থাকার কারণে দুটো বিয়োগ করে মিলাবো, তাহলে এই দুটা যদি বিয়োগ করি আমাদের এটা মিলে যায়। তখন আমাদের চিহ্ন বসানোর, এই চিহ্নর জন্য আমাদের এখানে চিহ্ন দিতে হবে। কিভাবে চিহ্ন দিতে হবে একটু ভালো করে খেয়াল করো। তখন আমরা যখন বুঝতে যাবো যে এটা মিলতেছে, তখন আমরা চিহ্ন বসাবো। চিহ্নটা হবে হচ্ছে যে এইখানকার চিহ্ন দেখতে হবে। এই দুটাতে যখন চিহ্ন বসাবো, তখন কিন্তু এই চিহ্ন না, এখানকার চিহ্ন। এখানে আছে +3, তাহলে আমাদেরকে এখানকার বড়টার সাথে প্লাস হবে, আর ছোটটার সাথে চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। এমন চিহ্ন হবে। তাহলে এখানে লিখতে পারি আমরা 8 - 5, অথবা ওখানে বসানোর দরকার নেই, এখানে আমরা এইভাবেই লিখবো, দরকার নেই, এই লাইন দরকার নেই, খালি এখানে মিলাবো। এই বিয়োগের কারণে বিয়োগ করে এটা মিললে আর দরকার নেই, এই লাইন দরকার নেই। তো বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিব, আর এটা পাশে লিখে দিব। আচ্ছা, এখানকার সংখ্যাটা ওখানকার মিলাবো, আর সবসময় এখানে যে প্রতীক থাকবে তাকে কিন্তু লিখে দিতে হবে প্রত্যেকটা অঙ্কে। আচ্ছা, এখন আগের অঙ্কের মধ্যে এখানে কিন্তু এই দুটা গুণ আকারে লিখে দিলাম, 5 × 8, না লিখলেও হবে, লিখলেও হবে। এখন এটা আসলে সেকেন্ড ব্র্যাকেট হবে, সরি, এই ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার হয়ে গেছে, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। আচ্ছা, এখন এই মাঝখানে গুণ করব, গুণ করলে হচ্ছে +8a আর -5a - 40, -40। এখন আমাদের কমন নিতে হবে, তাহলে এই দুইটা আর এই দুইটা আলাদা করলাম, চারটার মধ্যে দুইটা করলাম, এই দুইটা আলাদা, ওই দুইটা আলাদা। তাহলে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা রাখবো, রেখে এখান থেকে যদি কমন নিই, এ আছে 2 বার, এখানে আছে 1 বার, এ কমন দিলাম, তারপর আছে a + 8, আর এদিকে হচ্ছে এই যে 5, তো 5 দিয়ে ভাগ করা যায়, এখানেও কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, তো এটাও কেউ 5 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকেও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, এই জন্য এখান থেকে 5 কমন নিব। আবার 5 কমন নিলে মাইনাস আছে, আসলে আমাদের এখানে এইটার আগে যেমন প্লাস দরকার, তো মাইনাস কমন না নিলে এখানে প্লাস হবে না, এই জন্য মাইনাস কমন নিতে হবে। কমন দিলে এটাও এও প্লাস হয়ে যাবে, এর আগেও প্লাস চিহ্ন দরকার, এইটার আগেও প্লাস চিহ্ন দরকার, তো -5 কমন দিলে, অর্থাৎ -5 যদি নিচে লিখে কাটি, তো মাইনাসও কেটে যাবে, আবার 5ও কেটে যাবে, এ থাকবে। আবার এখানে যদি -5 নিচে লিখে কাটি, মাইনাস কাটবে, 5 দিয়ে কাটলে 8 থাকবে, +8। এখন তাহলে আমাদের এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সেম হয়ে গেছে,
সেমটা কিন্তু আসল। যখনই দেখবা এই ব্র্যাকেটের ভিতর আর এই ব্র্যাকেটের ভিতর সেম হয় নাই, তখন বুঝতে হবে অঙ্কে ভুল আছে উপরে কোথাও। তখন উপরে আবার খেয়াল করে ওটা মিলাইতে হবে যে উপরে কোনো জায়গায় ভুল আছে অবশ্যই, না হলে পরে এটা মিলে দেওয়ার কথা। আর না হলে পরে সিস্টেমেই ভুল হয়েছে, কোথাও হিসাব নিকাশে ভুল হয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তখন উপর থেকে সংশোধন করে আসতে হবে। আর যখন এখানে মিলে যাবে তখন ধরে নিবা যে অঙ্কটা কারেক্ট আছে হচ্ছে। তো এই দুই অংশ থেকে একটা অংশ নিলাম, আর অবশিষ্ট থাকতেছে কি, এ আছে অবশিষ্ট, এখানে -5 আছে, এটাকেও এখানে একটা ব্র্যাকেট দিয়ে a-5 লিখে দিই। তো আমাদের অ্যান্সার হয়ে গেল। এখানে উৎপাদক আছে 3টা, 2 একটা উৎপাদক, a+8 একটা উৎপাদক, আর a-5 একটা উৎপাদক, এই 3টা উৎপাদক আছে। আচ্ছা, এখন আমি দেখাবো 12 নম্বর অঙ্কটা, y² - 6y, y² - 6y - 91। তো এখানেও আমাদের দেখতে হবে সম্পূর্ণ অংশ থেকে কমন যায় কিনা। যেমন 11 নম্বরের মধ্যে কিন্তু কমন গিয়েছিল, সম্পূর্ণ অংশ থেকে কমন গেছে। তো তাহলে সম্পূর্ণ অংশ থেকে কমন গেলে নিতে হবে। এখানে আমাদের খেয়াল করতে হবে যায় কিনা। এখানে কোনো সংখ্যা নাই, এই দুই জায়গা আছে, তার মানে সংখ্যা কমন দেওয়ার কোনো সম্ভাবনাই, অর্থাৎ সাংখ্যিক সহগ যেটা, কমন যাবে না। আচ্ছা, প্রতীক এখানে y আছে 2 বার, এখানে আছে 1 বার, এখানে নাই, তার মানে যাবে না, তাহলে কমন যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। তখন আমাদেরকে ওই যে মধ্যপদী বিশ্লেষণ, যেটা মধ্যপদী বিশ্লেষণ, এটা আসলে এই জিনিসটা হবে এমন, মিডল টার্ম ব্রেকআপ বা মধ্যপদী বিশ্লেষণ। এখানে লিখে দিই মিডল টার্ম ব্রেক আপ। হ্যাঁ, দেখা যাচ্ছে মিডল টার্ম ব্রেক আপ বা মধ্যপদী বিশ্লেষণ। মধ্যপদী বিশ্লেষণ কেন? আসলে মাঝখানের পদটাকে আমরা ভেঙে একটাকে দুইটা করি, এই জন্য আসলে মধ্যপদী বিশ্লেষণ বা মিডল টার্ম ব্রেকআপ। টার্ম হচ্ছে পদ, মাঝখানের পদকে আমরা ভেঙে দিই। তো এখানে আমাদের তো মাঝখানের পদ ভেঙে দিই বলতে, এটা যদি উল্টাপাল্টা লেখা থাকে তাহলে কিন্তু ভাঙলে অঙ্ক হবে না। সবসময় খেয়াল রাখতে হবে মানের অধক্রমে সাজিয়ে, মানের অধক্রমে সাজিয়ে। এটাও কিন্তু তোমরা করে আসছো, এটা একটা পজিটিভ দিক যে তোমরা 4.2-এ আমরা ভাগ অঙ্ক করার সময় কিন্তু বারবার করে ওটা সাজাইছি, মানের ঊর্ধ্বক্রম ঘাতগুলো সাজিয়ে ভাগ করেছি। তো ওই ভাগটা এখানে, ওই নিয়মটা এখানে লাগবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘাত আমাদের সাজানো আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, সাজানো আছে। এই যে এইভাবে সাজানোর পরে মাঝখানে যেটা থাকে সেটাই আছে মধ্যপদ। এই মধ্যপদকে আমরা এখন বিশ্লেষণ করব। তাহলে এখানে আছে 6y। এখন আমাদের যে কাজ করতে হবে, এই 91 কে আবার এখানে কাজ করতে হবে, 91। তো 91 আসলে এই সংখ্যাগুলোকে ভাঙার ক্ষেত্রে যাদের যে নামটা মনে আছে, যাদের নামটা মনে আছে তাদের জন্য কিন্তু এটা খুব ইজি, খুব সহজে এরা তাড়াতাড়ি হিসাব করতে পারে। আর যাদের নামটা মনে নাই তাদের জন্য একটু সময় লাগে আর কি, একটু টাফ হয়। তো এখন এই 91 কে ভাগ যায় হচ্ছে 1 দিয়ে ভাগ করলে 91। এখন 91 এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস, তো এই দুটাকে মাইনাস করে মিলাবো আমরা। মাইনাস করলে কত হয়? 91 থেকে 1 গেলে হয় 90, এখানে আছে মাত্র 6, তো এটা কখনোই সম্ভব না। তাহলে আর কি দিয়ে যায়? আসলে এটা হচ্ছে দুইটা মৌলিক সংখ্যার গুণফল। এটা যেহেতু বিজোড়, তাহলে আমরা জোড় দিয়ে ট্রাই করব না, 3 দিয়ে যায় না, 3 3 9 হয়ে 1 বেঁচে যায়। 5 দিয়ে যায় না, কারণ 5 দিয়ে ভাগ হতে বলে শেষে 0 থাকতে হয় অথবা 5 থাকতে হয়, সেটাও নেই। তাহলে 7 দিয়ে যায়, এটা 7 13 91, 7 ইন্টু 13, 7 13 91। এখন এই দুইটাকে যদি মাইনাস করি, তাহলে কিন্তু সরি, এই দুইটাকে মাইনাস করলে এটা মেলে, এটা মেলে 13 থেকে 7 গেলে 6। তো আমরা
তাহলে মাইনাস করে দেব। তাহলে আমরা লিখবো 6 এর পরিবর্তে, এটা কিন্তু একবারও লেখা যায় যদি, আচ্ছা আমি এটা ভেঙে লিখে তারপরে দিব, যদি যারা বোঝো তারা এই লাইনটা মাঝখানে লাইন না লিখলেও চলে। তাহলে আমরা লিখলাম 13 বিয়োগ 7 ইন্টু ওয়াই। 6 এর পরিবর্তে শুধু এটুকু, 6 এর পরিবর্তে শুধু এটুকু, আর প্রথম পদ শেষের পদ কিন্তু কখনোই চেঞ্জ হয় না। এই 6 এর পরিবর্তে এটা লেখার পরে সাথে ওয়াইটা দিলাম। এবার শুরুতে যা আছে শেষে যা আছে চিহ্ন সহ সে সেইভাবে থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের কি করতে হবে, এই ওয়াই দিয়ে 13 কে গুণ করলে আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস 13y, আবার মাইনাসে মাইনাসে প্লাস 7y, আর এদিকে শেষে যা আছে তাই। এখন ওই যে নিয়মটা বলতে চাইছিলাম যে এই লাইনটা যদি কেউ বলে যে স্যার আমি এই লাইন করব না, অবশ্যই আমি তার বলবো ভালো এটা, কারণ হচ্ছে যে অঙ্ক ভিতরে লাইন শুধু শুধু বাড়িয়ে ভুল করা উচিত না। আর প্লাস মাইনাস কোনো জায়গা দেখা যাচ্ছে যে কোনো কারণে অনিচ্ছাকৃত ভাবে ভুল হয়ে যেতে পারে, এই জন্য ওই লাইন দরকার নাই, সরাসরি এই লাইন লিখলে পরে অঙ্ক হয়ে যাবে। এই লাইন লেখার আমি একটা টেকনিক দেখা দিই, সেটা হচ্ছে যে যেহেতু আমি এই দুটো বিয়োগ করে 6 মিলাচ্ছি, 13 থেকে 7 বাদ গেলে 6, তাহলে এই 6 এর চিহ্নটা আমি বড়টার সাথে দিব। এখানে যে মধ্যপদের আগে যে চিহ্নটা আছে সেটা আমি দিব বড় সংখ্যার সাথে, দিয়ে প্রতীকটা লিখে দিব। তাহলে এই 13 আগে মাইনাস দিয়ে আগে লিখি আর পরে লিখি কোনো সমস্যা নেই, -13y যদি পরে লিখতাম কোনো সমস্যা নেই, খালি খেয়াল রাখতে হবে বড়টার সামনে এখানে চিহ্ন করবে এই চিহ্নটা। তাহলে -13y লিখলাম, আর বিয়োগ করে যেহেতু মেলে, বীজগণিতের বিয়োগের নিয়ম হচ্ছে বিপরীত চিহ্ন, বীজগণিতের বিয়োগের নিয়ম বিপরীত চিহ্ন হতে হবে। যেহেতু একটার আগে মাইনাস আর একটার আগে প্লাস দেয়া মানে এই দুটা বিয়োগ, তো বিয়োগ হয়ে গেল। এখন এই শেষেরটা যা আছে তাই লিখে এখন অঙ্ক করে ফেলি, এই যে দুইটা আবার এদিকে দুইটা, তো প্রথম দুইটা থেকে কমন যাচ্ছে হচ্ছে ওয়াই, কারণ এখানে দুইবার, এখানে একবার চলে গেলে এখানে একবার থাকে, আর এখানে শুধু 13 থাকে। অথবা যদি ভাগ আকারে চিন্তা করো যে ওয়াই ইন্টু ওয়াই কে যদি ওয়াই দিয়ে ভাগ করি, একটা ওয়াই কেটে যাবে আর একটা থাকবে সেই একটা। এখানেও 13 ইন্টু ওয়াই দিয়ে যদি ভাগ করি ওয়াই কেটে যাবে, শুধু 13 থাকবে। আর এখানে আছে 7 আর শেষে আছে 91, তো 7 কে 7 দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে ওয়াই, আর এখানে 7 দিয়ে ভাগ করলে থাকবে 13, এই যে এখানে করে আছে, এটাকে যদি 7 দিয়ে ভাগ করি তো 7 7 কাটা 13 থাকবে। তাহলে আমাদের 7 কমন নিতে হবে, 7 মাইনাস 13 y মাইনাস 13, এখানে y মাইনাস 13, তাহলে এই জোড়া থেকে এক জোড়া লিখবো শুরুতে, আর বাকি অবশিষ্ট থাকতেছে হচ্ছে y প্লাস 7, এটা একটা ব্র্যাকেটে ইনটু আকারে লিখতে হবে, এই যে y প্লাস 7, তো হয়ে গেল আমাদের অ্যান্সার। এখন আমি দেখাবো 13 নাম্বার অঙ্ক, অর্থাৎ 13 নাম্বার অঙ্কটা। তো এই 13 নাম্বার অঙ্কে আমি দেখতে পাচ্ছি যে আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56, পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। এখন এটাকে ওই আগের মতো নিয়ম, সম্পূর্ণ অংশ থেকে কমন যায় কিনা সেটা আগে দেখবো। তো এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, তার এদিকে সাংখ্যিক সহগ থাকলেও বা ধ্রুবক থাকলেও কমন যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পি দুইবার আছে একবার আছে, এখানে নাই, তা কমন যাবে না। একই টাইপের অঙ্ক আগেগুলো যেভাবে করা হয়েছে তাই। তো এখানে আমরা এই 56 কে আগে ভাঙবো, 56 কে 1 দিয়ে কখনো কখনো লাগে, এই জন্য আমি 1 দিয়েও দেখাচ্ছি। আর 56 এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদেরকে এটা প্লাস করে মিলাইতে হবে। তো এই দুটো যদি প্লাস করি হয় হচ্ছে 57, এখানে আছে মাত্র 15, এইখানে দেখে মিলাইতে হবে। এই দুটা প্লাস বা মাইনাস করে এখানে মিলাইতে হয়, প্লাস চিহ্ন আছে আমাদের প্লাস করে মিলাইতে হবে, এটা মিলে না, এটা কাটা। তারপরে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হয় হচ্ছে 28, 28, এই দুটো যদি যোগ করি হয় 30, আমাদের আছে 15, এটাও হবে না। তারপরে এটাকে যাবে হচ্ছে 7 দিয়ে,
4 দিয়েও যাই, 7 দিয়ে আমি দিলাম একবারে, 7 8 56। এখন এই দুইটা কিন্তু প্লাস করলে মেলে, 7 8 56, 7 8 56 এখানে, আর এই দুইটা প্লাস করলে এবারে 15, 7 যোগ 8 সমান 15। তাহলে এই দুটা যেহেতু এখানে মিলে যাচ্ছে, এখন আমরা এখানে একবারেও লিখতে পারি, আবার ওই ব্র্যাকেটের মধ্যে দিয়েও এটা লিখতে পারি। আচ্ছা আমি দুইভাবে লিখে দেখাই, যার যেটা খুশি লিখবা। তাহলে এখানে আমরা 8 যোগ 7 লিখতে পারি ইন্টু পি প্লাস 56। এখন এই জায়গায় গুণ আকারে আছে পি, তো পি গুণ করে দিব, আর সামনের মাইনাস চিহ্নটাও কিন্তু আমাদের গুণ করে দিতে হবে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস 8p, আবার মাইনাসে প্লাসে মাইনাস 7p প্লাস 56। এখন চারটা হয়ে গেল, তার প্রথম দুইটা থেকে কমন আর শেষের দুইটা থেকে কমন। তাহলে প্রথম দুইটা থেকে আছে আছে পি দুইবার, একবার কমন গেলে থাকে একবার, বিয়োগ 8 পি মাইনাস 8, আর এদিকে 7 মাইনাস 7 যদি কমন নিই তাহলে আমাদের থাকে পি মাইনাস না প্লাস কমন যাবে, এটা কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায়, কারণ এই পি এর আগে যেহেতু প্লাস চিহ্ন আছে, আর এখান থেকে 7 কমন দিলে থাকবে মাইনাস পি, তাহলে তো অঙ্ক মিলবে না। তো স্পষ্ট বোঝা যাবে যে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এখানেও প্লাস আমার নিতেই হবে, বানাইতেই হবে, তখন মাইনাস সহ কমন হবে, মাইনাস সহ কমন দিলে শুধু পি থাকবে। আবার এটাতে যেহেতু প্লাস আছে, এখানে আছে মাইনাস, তাহলে এখান থেকে প্লাসকে মাইনাস করতে হলে মাইনাস কমনই লাগবে, এই জন্য -7 কমন দিলে এটাও মিলবে, এটাও মিলবে, প্লাসে মাইনাসের মাইনাস 7 দিয়ে এখানে ভাগ করলে থাকে 8, এই যে মিলে গেছে। তাহলে p - 8 একটা, আর একটা হবে p - 7, অ্যান্সার।